এই তিনটে ছেলে মেয়ের জীবন না শেষ করে দিচ্ছিলিস। যদি আমরা না থাকতাম তুই পুরো চ্যানেলগুলোকে শেষ করে দিচ্ছিলিস, আর তিনটে ছেলে মেয়েকে ইউটিউব থেকে যাতে ইনকাম করতে না পারে সেই ব্যবস্থা করছিলিস। সব প্রমাণ আছে, প্রমাণ খেলা যখন শুরু হলো, রেকর্ড খেলা যখন শুরুই হলো, তো আমরা কেন দেব না? অবশ্যই আমরাও দেব। অবশ্য সঙ্গীতা দিদিভাই লাইভে দিয়ে দিয়েছে এই তিনটে ছেলে মেয়ের তুই ভবিষ্যৎ কীভাবে নষ্ট করতে চেয়েছিলিস। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভাত দেয় কি ভাতারে, ভাত দেয় গতরে। কেন বললাম এই ডায়লগটা? আরে ভাত কি ভাতারে দেয়? ভাত দেয় গতরে। গতর খাটায় তবেই, কেউ বসে থাকে না, একটা পিমড়েও কিন্তু বসে থাকে না। আর এই যে বলছি ভাতার শব্দটাতে আবার কেউ গালাগালি নিও না, এই ডায়লগটা আছে আর এটা গালাগালি নয়, ঠিক আছে? এটা আমি জেনে নিয়েছি, এই ভাতার শব্দটা গালাগালি নয়। ভাতার নামে একটা জায়গার নামও আছে, এটা গালাগালি নয়। তো এর ভাতটা কে দেয়? ও, বর্ধমানের পাশে ভাতার থানা আছে, হ্যাঁ। তাই এই ভাষাটা কিন্তু গালাগালি নয়। তো এর ভাতটা তো একে ভাতারে দেয় না, এর ভাত তো ভাতার তো চলে গেছে ওই বোম্বে। আর একে তাহলে ভাতটা কে দেয়? একে নিজেকে ইনকাম করে খেতে হয়। তাহলে তো এ বুঝবে, কষ্ট মর্মটা বুঝবে। মানুষের পেছনে কাটি দেয় কেন? মানুষের সর্বনাশে খেলায় নামে কেন? মানুষকে শেষ করার নেশায় কেন নামে? আমি এটা বুঝতে পারি না, কেন নামে? এ নিজেকে বিশাল পাওয়ারফুল মনে করছে, নিজেকে বিশাল, ওরে বাবারে, এর এই করে দেবো, তার সেই করে দেবো। ও থরি, এর নাকি প্রচুর পাওয়ার। রিমি, প্রীতমের, দিশানির জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছিল। আমরা যেটা ভেবেছিলাম যে না একটু শাসন করার পরে আবার এরা নিজের চ্যানেলে নিজে ফেরত আসুক, না, কি রাগ কি ঝগড়া। রেকর্ড খেলা তো শুরু হয়ে গেছে অলরেডি, আমরাও রেকর্ডটা দিতে শুরু করব। অলরেডি সঙ্গীতা দিদিভাই দিয়ে দিয়েছে, আরও অনেক কিছু আছে, ওয়েট কর। প্রীতমের জীবনটা কি করে তুই শেষ করতে চেয়েছিলিস, প্রীতম ক্ষমা চাওয়ার পরেও আমি তো সব ফাঁস করবো, আমি করবো। তুই কি ওগড়াবার উকড়ে নিস? তুই বলেছিস না সব জেনে এসেছিস। আমি এটা ভাবছি তুই কোথায় এসেছিলিস? যেখানে এলি আমার বর দেখতে পেলো না, এ বাবা, আমি দেখতে পেলাম না, এ বাবা, এখানকার মানুষজন দেখতে পেলো না, কারণ তুই তো নাম করা অফিসার, তোকে তো সবাই দেখতে পারবে। এখানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা, টোটোওয়ালা, লরিওয়ালা কেউ দেখতে পেলো না তোকে, কেউ চিনতে পারলো না। এ বাবা, তুই নাকি বিশাল অফিসার, যেখানেই যাস তুই তো নিজে বলছিস আমার একটা পরিচয় আছে, আমাকে মানুষ চিনতে পারে। আপনাকে তো তাও চিনতে পারে না, তা তুই যে আমার এখানে এলি, আমার এরিয়ায় এলি, তোকে কেউ চিনতে পারলো না? ও মাই গড, তোকে চিনতে পারলো না? তুই নাকি আচ্ছা উঁচু লেভেলের অফিসার, তাই তো রিমি প্রীতমের জীবনটাকে, দিশানির জীবনটাকে শেষ করার ইয়েতে নেমে পড়েছিলিস। ঘোড়া ডেঙিয়ে ঘাস খাচ্ছিলিস, অফিসারকে ফোন করছিলিস, দিদিভাই যেটা চাইছিল না, তুই দিদিভাইয়ের ওপর দিয়ে ফোন করতে চাইছিলিস যে না ম্যাডামের কথা শুনবেন না, প্রীতমের ভবিষ্যৎ নষ্ট করে দিন। মনে পড়ে প্রীতমের ল্যাপটপটা নিতে হবে, মনে পড়ে প্রীতমের বাড়িতে যান, আপনারা এখনো বসে আছেন কেন, মনে পড়ে মর্কটকে কেন ধরছেন না, মনে পড়ে রেকর্ডের যখন খেলা শুরু হয়েছে আমিও রেকর্ড দেব, আমিও ভয়েস দেব, ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই কী ভেবেছিলিস অফিসারের সাথে যা যা কথা বলেছিলিস আমরা জানতে পারিনি? আমরা সেদিনই জেনে ফেলেছিলাম তোর মুখোশটা, ঠিক আছে? একটু কথা আটকে যাচ্ছে, কিছু মনে করো না, তোতলা মানুষ, অশিক্ষিত মানুষ, পড়াশোনা জানি না ভাই, তাই একটু কথা আটকে যাচ্ছে। আচ্ছা, আমি এত কথা বলছি কিন্তু আমার একটা কথা মাথায় ঘুরছে, তোর নিজের স্বামীকে তুই ধরে রাখতে পারিসনি কেন? এবং তোর এত পাওয়ারফুল, তুই এত অফিসার, তুই এখানে এসেছিলিস, সবাই তো চিনতে পেরেছিল, ভ্যানওয়ালা থেকে, টোটোওয়ালা থেকে, রিক্সাওয়ালা থেকে, বাসওয়ালা থেকে, দোকানদার, মুদির দোকানে সবাই চিনতে পেরেছিল, আমার এখানে এসেছিলিস না? আমার বর বললো আমি তো দেখতে পেলাম না, আমিও বলছি দেখতে পেলাম না। এই বাবা, একে এত আচ্ছা লোক চেনে, আমার বর বলছে আমি চিনতেই পারলাম না। এলো এত বড় অফিসার, পায়ের ধুলো নিতাম, এত বড় অফিসার, এত বড় লেভেলের অফিসার, নিজেকে অফিসার বলে, এতগুলো মানুষকে বোকা বানায়। সরি, আজকে ক্লিয়ার করে দিয়েছি লাইভে। তো যেটা বলছিলাম, তোর এত বড় পাওয়ার, তা তোর স্বামীকে নিজের কাছে আনার জন্য, নিজের দিকে আকর্ষণ করার জন্য পাথর ধারণ করতে হয় কেন? বোম্বে থেকে স্বামীকে টেনে নিয়ে আসার জন্য? তুই তো তোর পাওয়ারফুল দেখিয়ে স্বামীকে নিয়ে আসতে পারিস,
তুই যে লোকের এই করে দিবি, তোর লোককে এই করে দিবি, আর লোককে বলিস আমি কি জিনিস। রুকো যারা সাবার করো। তা তুমি কি জিনিস তোমার বরের ওপর একটু প্রয়োগ করো, তবে তো বুঝবো। যাক, নিজের বরকে যখন আনতে পেরেছে আয়ত্তে, নিজের বরকে নিয়ে চলে আসতে পেরেছে, তাহলে আমাদেরও একটা কিছু করতে পারে। যাক, পাওয়ার আছে, ভয়ে থাকতে হবে ভাই। একে কিছু বলা যাবে না, এই সাইকোকে কিচ্ছু বলা যাবে না, এই স্বামী ছাড়া মেয়ে ছেলেকে কিচ্ছু বলা যাবে না। না, এর পাওয়ার আছে। দেখা, পাথর ধারণ করছিস কেন? নিজের স্বামীকে দেখা নিয়ে এসে, তবে তো বুঝবে। যা, আর প্রমাণগুলো না দিবি। এত কথা যখন উঠছে, একটা প্রমাণ দে, একটা তো প্রমাণ দে। তোর কাছে এত খবর, একটা প্রমাণ দিবি না? এ বাবা, একটা প্রমাণ দে। আমি সেই প্রমাণের ওয়েটে আছি, একটু দে না রে, দেখতে চাই তোর কত বড় প্রমাণ আছে। হ্যাঁ, একটা 3টে ছেলে মেয়ের জীবন শেষ করার খেলাতে নেমেছিলিস। দিদিভাই যখন শোনেনি, দিদিভাইয়ের ওপর দিয়ে গেলি। মনে পড়ে যে প্রীতমের সাথে দরকার হলে হাত মিলাবো আপনি যদি এই কাজটা করেন। যা, প্রীতমের সাথে হাত মিলা, দিশানের সাথে হাত মিলাবি, এই কথাটা বলেছিলিস না? রিমির সাথে হাত মিলাবি যদি কেস তুলেই নেন। এত আমার কষ্ট, ওর একা কষ্ট হয়েছে, এত লোক কষ্ট করেছে, ওর একা হয়েছে। আমরা কান্না যেতে চাইনি, তুই প্রীতমের জীবনটা শেষ করবি বলে উঠে পড়ে লেগেছিলিস। মনে পড়ে একটা ছেলে যখন ক্ষমা চেয়ে নিয়েছিল, তাও সেদিন লাইভে প্রীতম উঠেছে, পরে আবার কল করছে। বিশ্বাস করবেন না এই ছেলেকে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষ ধাক্কা খেতে খেতে একটাই ঠিক শুধরে যায়, কই প্রীতম তখন শুধরে গেছে। 3টে ছেলে মেয়ের জীবন শেষ করে দিচ্ছিলিস, 3টে চ্যানেল শেষ করবি বলে 18 লাখ টাকা চেয়েছিলিস। 18 লাখ টাকা চেয়েছিলিস হ্যাকার দিয়ে 3টে ছেলের চ্যানেল শেষ করে দিবি বলে। মনে পড়ে? প্রমাণ আছে। 18 লাখ টাকা যে তুই চেয়েছিলিস, সেই নিজের হাতের সব প্রমাণ আছে। ঠিক আছে, যখন প্রমাণ খেলা চলছে না, সে প্রমাণটাই দেব। তুমি প্রচণ্ড ভেবেছ আহা এবার তোমাকে ছাড়বো না গো, অনেকবার বেরোছো, পয়েন্টে দেবো, জয়েন্টে তোমার ব্যথা ধরবে। ঠিক আছে, এতই তোমার পাওয়ার, নিজের স্বামীকে আনতে পারো না নিজের কাছে। আবার বড় বড় ডায়লগ মারে, লোকের ক্ষতি করে বেড়ায়, নিজের পেছনে যে এত গন্ধ, লোকের এই করে বেড়ায়, লোক হই, সাদা ভেড়া, হ্যাঁ এসব বলে বেড়ায়। আরে কোয়ালিটি আছে বস, তার জন্য স্বামীকে, বুঝেছিস, আমার স্বামীকে আমি ধন্যবাদ জানাই। আমার স্বামী আমাকে যত্নে রেখেছে, আমার বাবা আমাকে এতদিন যত্নে রেখেছে, তারপর আমার স্বামী। তার মানে বুঝতে পারছিস আমার স্বামীর যতটা ক্রেডিট আমার স্বামী। তোর স্বামী কি করেছে? তোর স্বামী কি করেছে? তোর মতো মেয়ে ছেলের কাছ থেকে বেঁচেছে পালিয়ে। কারণ তুই তো সবার পেছনে কাটি দিয়ে বেড়াস। কারণ প্রীতম, রিমি, দিশানি যেভাবে জীবনটাকে শেষ করছিলিস না, শুধু তো আমি এটুকু বলছি, পুরোটা যদি বলি, পুরোটা যদি প্রীতম শোনে না, ঠিক আছে, প্রীতম কন্ট্রোভার্সি করবে না, কিন্তু প্রীতম ভাববে যে একে আমি ক্ষমা চেয়েছি, এর কাছে ক্ষমা চেয়েছি। প্রীতম এটা ভাববে, এর কাছে ক্ষমা চেয়েছি। আমরা তো প্রীতমকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, প্রীতমের মাকে নিয়েও কন্ট্রোভার্সি করেছি, প্রীতমের মায়ের মুখে বিড়ি গুজে দিইনি, প্রীতমের মায়ের মুখটা টেরা বেঁকা করে দিইনি। ঠিক আছে, নিজেকে বিশাল কিছু মনে করে অফিসার। তুই যদি অফিসারই হস, এই তুই অন্যকে বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর তুই কিসের ক্রিয়েটার? তুই কোন সব ব্লগার রে? হ্যাঁ, তুই কোন সব ব্লগার? তুই এখানে বড় বড় বাতালা মারছিস, কোথাকার ব্লগার তুই? হ্যাঁ, মুখ দেখিয়ে তো ভিডিও করতে পারিস না, কোথাকার ব্লগার তুই? একটা বাচ্চা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছিলিস, একটা না দুটো করতে চেয়েছিলিস, আবার বড় বড় কথা বলিস। লজ্জা লাগে না বেহায়া মেয়ে ছেলে? আর ওই তোর সাথে যেগুলো রয়েছে না, সেগুলোর নামে আরো কি বলেছিলিস, আমার আর শোনাবার দরকার নেই, এটা বিশ্বাস কর। কিন্তু কিছু রেকর্ড আমি শোনাবো, যেটা রিমির, দিশানির আর প্রীতমের ক্ষেত্রে তুই করতে চেয়েছিলিস, বুঝেছিস? সেগুলো আমি শোনাবো। আমি নাটক করছি না কি করছি সেটা নিয়েও তোর প্রবলেম ছিল। সবার সামনে বলতিস করো আচ্ছা করে দাও, আবার আমাকে বলছিস অন্য মানুষকে ছোট করতে না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি অ্যাক্টিং করছিলাম, সেটা আমার মধ্যে গুণ আছে, তোর মধ্যে তো সেসবও নেই। আমি নাচতে জানি না, আমি গাইতে জানি না, সেটাও তো করার ক্ষমতা আছে রে ক্যামেরার সামনে, তোর তো সেটুকুও নেই। সেটুকু ক্ষমতা আছে? তুই যে এখানে এসেছিস, শুনছিলাম কে যেন বললো আমাকে, তোকে আমরা কেউ দেখতে পেলাম না, তোকে তো সবারই চেনার কথা, তুই বিশাল লেভেলের অফিসার, তোকে তো সবাই চিনবে। মুদির দোকান থেকে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, লরিওয়ালা, বাসওয়ালা এবং অফিসার সব লোক চিনবে। প্রধানমন্ত্রীকে যেমন চেনে, তাই না? আমাদের মমতাদিকে যেমন চেনে, তোকেও চেনার কথা। কই আমার বর তো দেখতে পেলো না, আমি তো দেখতে পেলাম না।
এ বাবা, মুখ লুকিয়ে এসেছিলিস নাকি? অন্যের চরিত্র নিয়ে কথা বলিস, নিজের চরিত্রটা দেখ। নিজে যদি এতই ভালো হতিস, নিজে যদি এতই ধোয়া তুলসী পাতা হতিস, তাহলে তার স্বামী থাকে না কেন? এটুকু বলো তো বন্ধুরা। ও যদি এতই ভালো হতো, তার স্বামী নেই কেন তার কাছে? তার স্বামী কেন ভয়ে পালিয়ে গেছে? এতই পাওয়ারফুল, তার স্বামীকে কেন নিয়ে আসতে পারে না? তার স্বামী ডিভোর্স অ্যাপ্লাই করছে তার নামে, সে ডিভোর্স দেয়নি। এটা অবশ্যই ডিভোর্স দেয়নি কেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে বলবো না। তাহলে তার স্বামীকে নিয়ে আসুক, দেখাক, তার স্বামীর উপরে ক্ষমতাটা প্রয়োগ করুক। তাহলে তো মানুষ বুঝবে যে হ্যাঁ সত্যি ক্ষমতা আছে। তাহলে আমরাও ভয় পাবো, এই স্যারকে, এই ম্যাডামকে আমরাও ভয় পাবো, স্বামী ছাড়া মেয়ে ছেলেটাকে। বড় বড় কথা বলতে সবাই ভালো লাগে, জানিস তো, কাজে করে দেখাস। আমাদেরকে বলছিস না নোংরা, আমাদেরকে বলছিস না খিস্তিবাজ। তুই তো ইংলিশে খিস্তি দিস, আর তুই যা যা করেছিস বাচ্চাকে নিয়ে, মানে যে নোংরা ভাষা বলেছিস, আর তুই আর বড় কথা বলতে আসিস না। তোর কথা খাওয়াচ্ছিস, খাওয়া। কতদিন লোকে খাবে রে, কতদিন লোকে খাবে সেটাও দেখতে চাই, কতদিন লোকে খেতে চায়। আর আমরা এই জায়গাতে না প্রমাণ দিয়ে দিয়ে কথা বলেছি, আর সারা জীবন প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো। এইটুকু ক্ষমতা রাখি, বুঝেছিস? ছেলে সন্তান নিয়ে না, স্বামী নিয়ে সংসার করছি, বুঝেছিস? আবার আমাদেরকে বলছিস এই জায়গায় দাঁড়ানোর মেয়ে, ওই জায়গায় দাঁড়ানোর মেয়ে। লজ্জা লাগে না? যার স্বামী চলে গেছে, এটা তো ভাবা উচিত যে সত্যি কথা। আমি অন্যকে বলছি, আরে ভাই আমার পেছনেও তো গন্ধ আছে। আমি অন্যের সন্তান নিয়ে বলছি, আমারও তো একটা জায়গায় আক্ষেপ আছে। অন্যের স্বামীকে নিয়ে বলছি, আমারও তো আক্ষেপ আছে। আজকে অন্য মানুষকে নোংরা কথা বলছিস, আজকে যার ছায়াতে তোকে মানুষ এত লোকে সম্মান দিয়েছে, তাকে তুই অন্য ভাষা দিয়ে কথা বলছিস। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। চল ফোট এখান থেকে। প্রীতম রিমির জীবনটা জানো বন্ধুরা, যেভাবে শেষ করতে চেয়েছিল না, আমি সব এক এক করে বলতে বসবো। অবশ্যই প্রীতম রিমিকে টানতে হবে, কারণ না টানলে তো আমি বুঝাতে পারবো না। প্রীতম রিমিকে যেভাবে পরিকল্পনা করেছিল দিশানিকে, তোমরা শুধু দেখবে। আমি এক এক করে সবটা ক্লিয়ার করবো, একটু একটু করে। একটা ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব হবে না, এক এক করে ক্লিয়ার করবো। দিশানির আর প্রীতমের রিমির যেভাবে শেষ করার মরিয়াতেও উঠেছিল, অবশ্যই প্রমাণ দিয়ে কথা বলবো। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।